রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। তিথিপ্রিয়া সাদামাটা জীবন এর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, সকাল সকাল ঘরটার মুছে ধুই ঝাড় দিয়ে এই বিছানা গোছাতে এসেছি। দেখো, বিছানা গোছাচ্ছে, পেছন দিক থেকে খোঁচা দিচ্ছে। বিছানা গুছিয়ে যাব রান্নার দিকে। সকালবেলা আজকে সেদ্ধ ভাত হবে, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ হবে। দেখো, বিছানাটা গুছিয়েছে, এর মধ্যে শুয়ে পড়েছে। দেখো, দুটোকে পড়তে বসিয়েছি, ওইদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ ভাত হবে আজকে সকালবেলা। দুটোকে এক জায়গায় পড়তে বসালে দুটো খুনসুটি করবে, যাতে পড়তে না হয়। আমার মেয়েটা যেহেতু পরীক্ষা একটু সকাল, তাই জন্য ভালো করে দেখাতে হচ্ছে। দুই বেলা ভালো করে দেখালে যাতে একটু ভালো নাম্বার পাবে। এখন তো নাম্বারের কোনো ব্যাপার না, ছোট মানুষ যা করবে তাই ভালো, জোর জার দিই না। কিন্তু দুটো একসঙ্গে বসলে খুঁটিনাটি কর, তাই জন্য দূরে দূরে বসিয়েছি। ওদের পড়াশুনো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বাচ্চাদের প্রথম পড়ার ঘর হলো মায়ের রান্নাঘর। মা যেমন প্রথম শিক্ষক, সেরকম প্রথম পড়ার ঘর হলো মায়ের রান্নাঘর। এখন তো বারান্দা টারান্দা হয়েছে, সবার বড় বড় ঘর বাড়ি, এখন তো অত ছিল না। মায়ের রান্নাঘরেই বাচ্চাদেরকে পাশে বসিয়ে রাখতো মারা, মারা বলতো আর বাচ্চারা পড়তো। আমিও সেইভাবে পড়েছি ছোটোবেলা থেকে। এখন না, বাচ্চাদের সেই ছেলেবেলাগুলো হারিয়ে গেছে এই ফোন টিভির যুগে। আগের মতো যে খেলাধুলো, ছুটে ছুটে খেলা, খোলা মাঠে দৌড়ে বেড়ানো, এইসব কিছুই নেই। এসব এখনই মাঠই নেই কোনো জায়গায়, গ্রামে বলো শহরে বলো, কোথাও নেই। গিয়ে নিয়ে যেতে গেলে ছেলে মেয়েদের সেই পার্কে নিয়ে যেতে হবে। দেখো, দুটো মিলে কী করছে, দুটো মিলে যাচ্ছে পাশের বাড়ির কাকিমণি একটা পেঁপে চেয়েছে, তাই পেঁপে আনতে গেছে। ওর হাতে মনে হয় একটু পেঁপের রস টস লেগেছে, ছোটি, তাই আমি ওকে ছোটি বলেই ডাকি। তাই দেখছে হাতে কী হয়েছে। হাতে আমাদের এই গাছটাকে দেখো কত পেঁপে হয়েছে, একদম ভরা ভরা। আমি ওটা আমাকে বললাম কি, খানিকটা খালি করে দাও, নয়তো ভেঙে পড়ে গেলে সব পেঁপেগুলো নষ্ট হয়ে যাবে। পেঁপেগুলো খেতে কি সুন্দর যেন, অনেকটা মানে মোমের মতো গলে যায় শুধু খেতে। আর কাঁচা কাঁচা খেলে মনে হবে কি তুমি কাঁচা মিঠে আম খাচ্ছ, ঠিক মিষ্টি কাঁচা মিঠের মতো কচকচ করবে, ভালো লাগে খেতে। শুধুই খাওয়া হয়ে যায়, কাটতে কাটতে মনে হয় তরকারি রান্না না করে শুধুই খেয়ে নিই। দেখো, জামা কাপড় কটা ছিল, নেড়ে দিয়ে আসলাম কেচে কুচে। আর উপরে দেখো জল দেওয়া হয়, ওই জলের সাথে জল মিশিয়ে মেয়েদেরকে স্নান করানো হয়। আর গাছ থেকে সুপারি পড়ে যাচ্ছে, সুপারিগুলো কলাই ডাল রান্না হবে। দেখলে না, কলাই ডাল মেশানো রয়েছে, রাত্রেবেলা ভিজিয়ে রাখা হয়েছিল। দেখো, এটা অজন্তা ব্লু, এটা একটা নীলের কোটো। এই কোটোটা তোমরা যদি পাও তোমাদের কাছাকাছি তোমরা নিতে পারো। এটা উজালার থেকে অনেক ভালো। আর ওইটুখানি 20 টাকা দাম, অনেক দিন চলে, অনেক দিন। আর অনেক, আমি তো প্রতিদিনই কাছাকাছি করি জামা কাপড় নীল নিতে হয়, বাবার গেঞ্জি টেঞ্জিগুলো, তা বহু দিন ব্যবহার করতে পারি। আর গায়ে ওই উজালার মতো ছোপ 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 দাগ হয় না। দেখো, আবার এটা একটু নাচ করতে শুরু করে দিয়েছে, চান টান করিয়ে দিয়েছে, একটু নেচে নেচে নিচ্ছে। ওই যে গালতি সে মিস্টেক, ওই গানের নাচ করছে। আমিও স্নান করি, ওদেরকেও স্নান করা, এক এক করে স্নান করা। গরমকালে তো দুইজন একসঙ্গে স্নান করাতাম, এখন এক এক করে দিই। কেননা শীতকাল তো একজনকে স্নান করিয়ে মুছিয়ে টুচিয়ে দিই, তারপরে আরেকজনকে করাচ্ছি। দেখো, এটা কি সুন্দর একটা নাইট বাল্ব, কি সুন্দর দেখো দেখতে। পাতাগুলো মনে হবে যে নিকুনি পাতা, আর ওইগুলো ব্যাঙের ছাতার মতো সুন্দর লাগে। অনেকটাই আলো হয় ঘরের মধ্যে। দেখো, সুন্দর জ্বালিয়েছি, দেখে নাও তোমরা। তারপরে কাঠ কাটা হয়েছিল, সেই কাঠগুলো এখন মাচায় তোলা হবে। সব কুড়ো ঘাড়া সবাই লেগে গেছে। ওগুলো বর্ষা বৃষ্টিতে ঢাকা দেওয়া ছিল, এখন বৃষ্টি নেই, একটা জোন দিয়ে ভাড়া হয়েছে। এখন সবাই এক এক করে সব রান্নাঘরের মাচায় নিয়ে যাওয়া হচ্ছে। ওদিকে শাশুড়ি মা গোছাচ্ছে, আর আমরা এদিকে কাঠ বয়ে বয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার ছোট মেয়েগুলো কি কাজের, ছোটরা তো পারে না, 2 হাতে 2টো করে নিয়ে আসছে, কখনো একটা করে নিয়ে আসছে, কখনো ছোট্ট একটা নিয়ে আসছে। দাদা শ্বশুর এখানে এসে বসে আছে এই বাইকটার এই পাশে, তোমরা দেখতে পাচ্ছ না। ও ওখানে থেকে হাসছে, ও এক একটা করে নিয়ে আসছে আর দৌড়োদৌড়ি করছে। আমার মেয়েও তাও 2-3টে করে নিয়ে আসছে। ওই দেখো, ওদের কাজের তাড়া, ওদের আজকে বেশ ভালো মজা হচ্ছে। আর ছাগলগুলো দাঁড়িয়ে রয়েছে, গাভীর ছাগলটা ওপাশ থেকে এপাশে যে কী হচ্ছে দেখতে। ও এত খাবে, ও নড়তে পারবে না। ওর পেটে নাকি 4টে বাচ্চা আছে, ও 3টে করে বাচ্চা দেয়, কিন্তু এবার এত পেট মোটা হয়েছে এখনই, তা এখনও বাচ্চা দিতে 2 মাস দেরি আছে, এখনও তাই এত পেট মোটা।
খাবে, নড়তে পারবে না। আমাদের ছাগলের জন্য স্পেশাল খাট আছে জানো? আবার মশারি টানিয়ে দেওয়া হয় যাতে মশা না কামড়ায়। ওই খাটে উঠতে পারবে না, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবে তারপরে উঠবে। তোমাদেরকে একদিন দেখানো হবে ছাগলের ঘর, ছাগলের খাট। দেখো, তোমার সঙ্গে কথা বলতে বলতে গ্যাসটা মোছা হয়ে গেল, রান্নাঘরটা মোছা গেল। যেহেতু শনিবার আজকে, যেহেতু আমাদের বড় রান্নাটা উনুনে হলেও গ্যাস পরিষ্কার করে মুছে টুছে রাখি, কেননা রাত্রে রুটি করতে হয়। শনিবার সবাই নিরামিষ খায়। ওদিকে তো উনুন টুনুন লেপা পোছার উনুন, ওখানে রান্না হয় বড় রান্নাটা। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। বাই।